কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দাও, আর যারা কোরআন প্রতিষ্ঠার কাজ করতে চায় তাদেরকে ধরে ধরে বন্দি এবং হত্যার মাধ্যমে নিঃশেষ করে দাও। এমন একটি আইন কাফেরেরা পাশ করেছিল এবং এই পাশের শেষে বলেছিলেন আল্লাহ যে তারা এই ঘোষণার পরে বলেছিলেন লাআল্লাকুম তাগলিবুন, এই আইন যদি সমাজে বাস্তবায়ন করতে পারো তাহলে কাফেররা সফল কাম হবে। এই একটা সিদ্ধান্ত কাফেররা নিয়েছিল, আর আল্লাহ একটা উত্তম পরিকল্পনা নিয়েছিলেন এই কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন যে তারা যতই ষড়যন্ত্র করুক আর চক্রান্ত করুক, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি যে এই জমিনে আমার দিন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর এই কথার উপর বিশ্বাস করেন তো আপনারা? তারা সিদ্ধান্ত নিয়েছিল এবং ইসলামকে নিষিদ্ধ করেছিল। ঠিক তেমনি বাংলাদেশেও আমরা দেখেছি জামাত ইসলামকে 1941 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত 5 বার নিষিদ্ধ করেছিল। কয়বার? 5 বার নিষিদ্ধ করেছিল। আমরা লাস্ট যেটা দেখেছি 1 আগস্ট পার্লামেন্টে তারা আইন পাশ করলো তৎকালীন কাফেরদের নামানুসারে যে জামাত ইসলামকে নিষিদ্ধের মধ্য দিয়ে এদেশে ইসলামের কথা বলতে দেওয়া হবে না। 1 তারিখে আইন পাশ, মাঝখানে 3 দিন হায়াত, 5 তারিখে দুপুরে রান্না করা ভাত না খেয়ে দেশ থেকে পলাতো। এই সিদ্ধান্ত কার? তারা সিদ্ধান্ত নিয়েছিল ইসলামকে ধ্বংস করার, আর আল্লাহর পরিকল্পনা হচ্ছে যে আমি আমার ইসলামকে প্রতিষ্ঠিত করব। প্রিয় উপস্থিতি, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আলোচ্য বিষয়ের দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে ইসলামকে ধ্বংসের জন্য যুগ যুগ ধরে তারাই ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। ইতিহাস থেকে তাদেরকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। ইসলাম ধ্বংসের জন্য মুসা আলাইহিস সালাম যখন ইসলামী সমাজ প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছিলেন, ইসলাম ধ্বংসের জন্য অস্ত্র ধরেছিলেন কে? ফেরাউন। সেই ফেরাউনকে আল্লাহ কোথায় নিক্ষেপ করলেন? নীল নদে। সময় সংক্ষিপ্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামী আন্দোলনে ডাক দিলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার ডাক দিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে অস্ত্র ধরলেন কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা এবং সাহেবা। তাদের নাম, তাদের বংশ সহকারে আল্লাহ নিক্ষিপ্ত করেছেন। আর ইসলাম আজও আছে, ইসলাম থাকবে। ইসলাম এই দেশে বিশ্ব যতদিন থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ততদিন থাকবে। আমরা এই দেশে দেখেছি দীর্ঘ 16 বছর জুলুম নির্যাতনের এমন কোন চিত্র, এমন কোন প্রয়োগ তারা করেনি জামাত ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য। জামাত ইসলাম আজকেও মাথা তোলে। আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে জামাত ইসলাম গিয়েছে। কে গিয়েছে? জামাত ইসলাম গিয়েছে। আর জামাত ইসলামকে নিঃশেষ করার জন্য যারা হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল, গুম করেছিল, তাদেরকে আল্লাহ এই দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। আজকেও তথাকথিত যারা, যে সকল পূর্বের বন্ধুরা ইসলাম ধ্বংসের জন্য জামাত ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তাদেরকে আমরা বলবো অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে। ইসলামের বিরোধিতা করতে এসে যুগ যুগ ধরে তাদের যে দুর্দশা হয়েছে, আপনারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করতে এসে নিজেদের তকদিরে নিজ হাতে এই দুর্দশা গ্রহণ করবেন না। ইতিমধ্যে বাংলাদেশে বড় দল বড় দল বড় দল দাবি করতে করতে আমরা কমিটি নির্বাচন, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে দেখেছি তাদের মুখের বলি বাস্তবে তলাশূন্যতে পরিণত হয়েছে। আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত করতে, আমরা চাই আল্লাহুল খলক ওয়া লাহুল আম, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে। আর এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী নেতৃত্বকে আগে পার্লামেন্টে পৌঁছাতে হবে। আল্লামা সাইদির মতো, মাওলানা আব্দুল হাকিম সহ আমরা যেন সংখ্যাগরিষ্ঠতার সাথে পার্লামেন্টে যদি ইসলামী মূল্যবোধের দায়িত্বশীলদেরকে পাঠাতে পারি, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই 3টি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা সামগ্রিকভাবে সফলতার দ্বার প্রান্তে যেন পৌঁছতে পারি। প্রিয় উপস্থিতি, সময় এসেছে পরিবর্তনের। সময় এসেছে কিসের? এই পরিবর্তনের সময়, মুখ্যম সময় আমাদেরকে এই সমাজকে পাল্টাতে হবে। নচেত বিগত দিনের জাহেলিয়াত যারা যেমনি ভাবে সমাজকে ধ্বংস করেছে, এই নব্য স্বৈরাচার জাহেলিয়াতের স্বপ্ন একটাই, এই সমাজ আমরা সুচে বুঝে খাবো। আমরা মুসলমান ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী ভাইদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পরিমাণ এই সকল জাহিলিয়াতদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেশ আমার, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমার। প্রত্যেকটা মুসলমান ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, সময় এসেছে ইসলাম প্রতিষ্ঠার। এই যথাসময়ে যদি কাজ করে মোক্ষম জায়গায় পৌঁছাতে না পারি, বিগত দিনে যেমনি ভাবে পালিয়ে লুকিয়ে থাকতে হয়েছে,
এর চাইতে দুর্দশা আমার আপনার কপালে জুটবে। প্রিয় উপস্থিতি, তাই সময় থাকতে সময়ের গুরুত্ব দিয়ে অসৎ অযোগ্য সিটার বাটপার লোকদেরকে দূরীভূত করে সমাজের সকল সেক্টরে সৎ যোগ্য খোদাভীরু লোকদেরকে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সমাজের মানুষ পরিবর্তন চায়, সমাজের মানুষ ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায়। তাই সেই দাবি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে তাসিমু বিহাবলিল্লাহি জামিউলা তাবাররাকুর ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো এবং তাদেরকে সাথে করে নিয়ে একটি ইসলামী সমাজ গড়বো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমি সকলের সুস্বাস্থ্য কামনা